সবাইকে ধন্যবাদ। আমরা আজকে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট সম্পর্কে গতদিন কথা বলেছিলাম। আজকে এটির আমরা আরেকটু বিস্তারিত দেখব। যদিও আমরা খুব বেশি গভীরে যাব না, কারণ আমাদের এরকম অনেক আলোচনা সামনে রয়েছে সাবজেক্টটিতে। তো তোমাদের প্রাথমিক ধারণাটা দরকার যে আমরা আসলে যে জিনিসগুলো পড়ছি বা যে জিনিসগুলো জানতেছি, এইগুলো আসলে কতটা খুব ডিপে যাওয়ার দরকার নাই, তোমরা জাস্ট আইডিয়াটা রাখো। প্রত্যেকটা প্রযুক্তির কিছু সুবিধা অসুবিধা আছে, প্রত্যেকটা প্রযুক্তি আসছে কিছু সমস্যাকে সমাধান করার জন্য। তো এরকমভাবে কিছু হালকা আমরা জেনে রাখবো, বিস্তারিত জানার জন্য আমরা পরে জানবো। তো আমরা এখানে দেখি যে ব্লুটুথটা আসলে কি। ব্লুটুথটা হচ্ছে ব্লুটুথ, প্রথমেই বলে নিই তোমাদের যে ব্লুটুথটা নামটা এরকম যে নীল দাঁত, আসলে তা না। ব্লুটুথটা আসলে অনেক একজন বেশ কিছু বড় একটা ইতিহাস আছে। তো এইটুক জেনে রাখো যে একটা রাজার নামে এই ব্লুটুথ নামকরণ করা হয়েছে, সামথিং। তো ব্লুটুথটা বেশ কিছু কয়েকজনের নামে তার সিম্বলটাও তৈরি হয়েছে, বেশ কয়েকজন ব্যক্তির নামে। তোমরা বই খুললে দেখতে পারবে যে এরকম একটি জিনিস রয়েছে, এরকম। এটা হচ্ছে ব্লুটুথের সিম্বল। তো এই সিম্বলের মধ্যে অনেক কিছু লুকায়িত রয়েছে। এখানে এইচ আছে, বি আছে, তারপরে আরেকটা সিম্বল আছে এরকম, যে এরকম ক্রস। এটা একটা সিম্বল, এখানে বি একটা সিম্বল আমি যদি দেখি, তারপরে আবার এখানে এইচও তুমি খুঁজে পাবে। এই তিনটা সিম্বলের সমন্বয়ে গঠিত হয়েছে ব্লুটুথের সিম্বলটি। আর ব্লুটুথ নামটি হচ্ছে একটি রাজার নাম থেকে আসা। তো যাই হোক, এই ব্লুটুথটা হচ্ছে একটি আরএফ। তোমরা আমি ইংরেজিতে বলতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে যে এই টার্মগুলো টোটালি তুমি বাংলাতে খুব কমই মিলাতে পারবে। ইংরেজি অনুবাদ আমরা শিখতেই হচ্ছে, যেমন এই নামগুলো, প্রযুক্তির নামগুলো আমরা ইংলিশে বেশি অ্যাডাপ্টেড। আরএফ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, সরি, RADIO, রেডিও ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি। এই রেডিও ফ্রিকোয়েন্সি বা বেতার তরঙ্গ যেটা, সেই বেতার তরঙ্গ ইউজ করেই আমি একটি কমন কথা বলবো। বেতার তরঙ্গটা আসলে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স সবার জন্য, আগের লেকচার আমরা বলে এসেছি। এই তিনটে আসলে কি ইউজ করে, বেতার তরঙ্গ ইউজ করে। এক একজনের স্ট্যান্ডার্ড এক এক রকম। যেমন তুমি হয়তো বা তুমি কীভাবে বোঝানো যায় এটি, যে প্রত্যেকটা জিনিসের একটি স্ট্যান্ডার্ড আছে, তার কিছু লিমিটেশন আছে, তার কিছু ভ্যালুগুলোর মান আছে, সেই মানগুলো ডিফারেন্ট। বেতার তরঙ্গ সবাই কিন্তু ব্লুটুথ ইউজ করে। কত? ব্লুটুথকে আমি যদি বি দ্বারা প্রকাশ করি, তাহলে ব্লুটুথ ইউজ করে হচ্ছে 2.4 গিগাহার্টজ। এই ফ্রিকোয়েন্সিতে সে কাজ করে। গিগাহার্টজ মানে হচ্ছে ইকুয়াল টু 2.4 ইন্টু 10⁻, গিগা মানে কত? 9 হার্টজ, এত হার্টজ। তো এটা বেশ বড় একটি সংখ্যা। ওয়াইফাই যেটি, এটি আসলে আরেকটু বলে রাখি তোমাদের, জাস্ট যারা অতি আগ্রহী তাদের জন্য। আইএসএম একটি ব্যান্ড আছে। আমরা যে জিএসএম দেখে এসেছিলাম, এই জিএসএমটা হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। আর আইএসএম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সায়েন্টিফিক, আমি যদি একটু লিখতে যাই, ইন্ডাস্ট্রিয়াল সায়েন্টিফিক অ্যান্ড মেডিকেল। এটা একটা ফ্রিকোয়েন্সি, কিছু ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিগুলো বরাদ্দ করা হয় ইন্টারন্যাশনালি। আমি চাইলেই যে কোনো ফ্রিকোয়েন্সিকে, আমি যে কোনো ফ্রিকোয়েন্সি বাতাসে ছেড়ে দিতে পারবো না। সেটি অন্য একটা ডিভাইসের সাথে সে সংঘর্ষে লিপ্ত হবে। তুমি বাতাসে, আমরা যদিও আমাদের খালি চোখে দেখি না, কিন্তু তুমি চিন্তা করো বাতাসে কত কত সিগন্যাল। বাংলাদেশ বেতারের সিগন্যাল, বাংলাদেশ রেডিওর সিগন্যাল, বিটিভির সিগন্যাল, এফএম ব্যান্ডগুলোর সিগন্যাল, মোবাইল কমিউনিকেশনের সিগন্যাল, ওয়াইম্যাক্সের সিগন্যাল, তারপরে তোমার হচ্ছে পুলিশ যে কথা বলে ওয়াকি টকি, এটা আমি সংক্ষেপে যদি লিখি, তাহলে এইটার সিগন্যাল। এরকম অনেক অনেক, তুমি একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করতেছো, এইটার সিগন্যাল। প্রচুর সিগন্যাল, প্রচুর রেডিও ফ্রিকোয়েন্সি বাতাসে ঘোরাফেরা করে সব সময়। তো তুমি যদি সবাইকে যদি একই ব্যক্তির একই বৈশিষ্ট্য সম্পন্ন করে বাতাসে ছাড়ো, তাহলে একটা আরেকটাকে ধ্বংস করে দিবে, একটা আরেকটার সাথে মারামারি করবে, একজন আরেকজনকে চিনে ফেলবে, আইডেন্টিফাই করবে। ওইটা যেটাকে বলা হয় কি, যে ইন্টারফারেন্স হবে, একটা আরেকটার মধ্যে ঝগড়া হবে। কিন্তু তুমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্যান্ডার্ডে ছেড়ে দাও, যেমন তুমি যদি একটা রাস্তা তৈরি করো, আমরা যদি এইভাবে বুঝতে পারবো, যেমন আমি যদি একটা রাস্তা তৈরি করলাম, এটা আমার অনেক বড় একটা রোড, এটা আমার অনেক বড় একটি রোড। সেটার মধ্যে আমি বলে দিলাম যে আমার এইটুক দিয়ে শুধুমাত্র রিক্সা যাবে,
পথচারী যাবে। আর তারপরে বললাম যে এইটুক দিয়ে আমার রিক্সা যাবে। তারপরে এই মাঝখানের অংশটুক দিয়ে আমার হচ্ছে প্রাইভেট কার যাবে বা বড় বড় ভেহিক্যাল যাবে, বাস যাবে, ট্রাক যাবে। এটা হচ্ছে মেইন রোড, এখানে মেইন রোড। তো এইভাবে যদি আমি ভাগ করে দিই তাহলে কেউ কারোর সাথে সংঘর্ষ লাগবে না। তুমি যদি বলো যে না পথচারী এই পিপল এই মাঝখান দিয়ে যাবে, বাইসাইকেল এইখান দিয়ে যাবে, এইখানে বাইসাইকেল যাবে, তাহলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, যে কারোর সাথে যে কারো সংঘর্ষ লাগবে, একটা হযবরল অবস্থার সৃষ্টি হবে। এই জন্য কী করি আমরা রাস্তাঘাটে, যে এটা হচ্ছে পথচারী পারাপারের জন্য এটুক দিয়ে ফুটপাত, তারপরে এটুকু হচ্ছে রিক্সা বা কম গতিসম্পন্ন যানবাহন চলার জন্য, তারপর হচ্ছে যে ভারী যানবাহন যেগুলো চলবে বেশি গতি, আরও এরকম অনেকগুলো লেনে ভাগ করে থাকি। রোডের মধ্যে আমরা বিভিন্ন লেনে ভাগ করে থাকি যাতে কেউ কারোর সাথে সংঘর্ষে লিপ্ত না হতে পারে। তো ঠিক একইভাবে বাতাসে যখন তুমি কোনো সিগন্যাল ছেড়ে দিবে, তুমি চিন্তা করো এখানে তুমি একটা জোন ক্রিয়েট করতেছো, আমি যে কথাটি বলে আসলাম। তো যদি তুমি স্ট্যান্ডার্ডে ভাগ করে না দাও তাহলে বাতাসে গিয়ে প্রত্যেকের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। তখন আসলে কারো উদ্দেশ্যই সাধন হবে না, সবাই সবার সাথে ঝগড়ায় লিপ্ত হবে, মানে অ্যাক্সিডেন্ট হবে, সিগন্যালগুলো মারা যাবে। যার ফলে আমরা কী করি, বিভিন্ন স্ট্যান্ডার্ডে ভাগ করে দিই। সেই রকম একটি স্ট্যান্ডার্ড হচ্ছে, এই স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করে আইটিইউ। তোমাদেরকে একটু আমি সরি টু সে যে এই নামগুলো তোমাদের সাথে পরিচিত করাচ্ছি তোমাদের জাস্ট বোঝার জন্য। আইটিইউ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন, এই আইটিইউ নির্ধারণ করে যে কে কোন সিগন্যালটা টেলিকমিউনিকেশনের জন্য ইউজ করবে। আরেকটা জিনিস তোমরা পরিচিত হবে, IEEE, একটা স্ট্যান্ডার্ড IEEE। এটি আসলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের একটি ইনস্টিটিউশন। গ্লোবালি আমরা যে ডিভাইসগুলো ইউজ করি প্রত্যেকটি ডিভাইস কিন্তু ইলেকট্রনিক ডিভাইস, এবং এইগুলোকে একটা আমেরিকার একটি প্রতিষ্ঠান যেটা সারা বিশ্বে, বাংলাদেশেরও বিভিন্ন ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো এটার মেম্বার, প্রায় সবগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এটির মেম্বার। তো প্রত্যেকটা দেশেরই এরকম এটার সারা বিশ্বেই এদের শাখা আছে, বা এদের অর্গানাইজেশনটার সরি বিস্তার হচ্ছে সারা বিশ্বে। তো এই IEEE, ইনস্টিটিউশন অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স, তো এইটা হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডার্ড সেট করে, তারা এটা নিয়ে রিসার্চ করে। তারপর আইটিইউ হচ্ছে, এই আইটিইউর মধ্যেও আরেকটা রিসার্চ টিম আছে, এরা প্রপোজ করে এবং তারা ফাইনালাইজ করে দেয় যে তোমার এই দেশে এই ফ্রিকোয়েন্সি ইউজ হবে, এই মোবাইলের জন্য এত ফ্রিকোয়েন্সি হবে, ওয়াইম্যাক্সের জন্য এত ফ্রিকোয়েন্সি হবে, ব্লুটুথের জন্য এত ফ্রিকোয়েন্সি হবে, আমার ওয়াইফাইয়ের জন্য এই ফ্রিকোয়েন্সি হবে। এটা হচ্ছে আসলে, এবং তারা একটা ডিভাইস যখন ম্যানুফ্যাকচার করতে যাবা, তুমি যদি একটা মোবাইল সেট মানে তৈরি করতে যাও, তাহলে তোমাকে তাদের স্ট্যান্ডার্ড মেনে কাজ করতে হবে, এই স্ট্যান্ডার্ডের বাইরে তুমি যেতে পারবে না। তো সেরকম একটি স্ট্যান্ডার্ড হচ্ছে ISM, ইন্ডাস্ট্রিয়াল, সায়েন্টিফিক অ্যান্ড মেডিকেল। এই যে ব্লুটুথ আমরা দেখে এসেছি সেটার ফ্রিকোয়েন্সি আমি কত বলে এসেছি, 2.4 GHz। তো ব্লুটুথের এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, নট স্পিড। ব্লুটুথের স্পিড হচ্ছে কত, মোটামুটি তোমার 2 Mbps শুরুর দিকে ছিল, তারপরে বিভিন্ন এখন ব্লুটুথ ভার্সন হচ্ছে 4.0, এবং এটাতে তুমি আপ টু 26, থিওরিটিক্যালি 26 মেগাবিট পার সেকেন্ড, 20 ব্লুটুথ 4 দিয়ে 26 মেগাবিট পার সেকেন্ড। আমরা এই ব্যান্ডউইথে ডেটা ট্রান্সমিশন স্পিড নিয়ে কথা বলেছি, এটা কি তোমরা আশা করি বুঝবে। এটা নিয়ে এইভাবে কাজ করে। এটা থিওরিটিক্যাল, তো প্র্যাকটিক্যালি তোমরা নিজেরাই জানো যে একটা ফোন আর একটা ফোনে ব্লুটুথ ক্রিয়েট করে কী পরিমাণ স্পিড পাওয়া যায়। তো বাস্তবে অবশ্যই থিওরিটিক্যালের চাইতে অনেক কম পাওয়া যায়। তো এটা হচ্ছে একটি। আরেকটা হচ্ছে, আমি সংক্ষেপে বলবো, অনেক কথা হয়তো বা বলা হয়ে যাচ্ছে। আরেকটি হচ্ছে আমাদের কি, ওয়াইফাই। হ্যাঁ, ওয়াইফাইটা হচ্ছে কি, আমরা আগেই বলে এসেছি, তোমরা জানো যে ওয়্যারলেস ফিডেলিটি। এই ওয়্যারলেস ফিডেলিটির জন্য IEEE, এইটাও আমাদের কি একটি কাইন্ড অফ রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল। IEEE এটার জন্য বেশ কিছু স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে। সেটা কি কি, 802 পয়েন্ট কিছু স্ট্যান্ডার্ড আছে, তোমরা জেনে থাকবে, বইয়ের মধ্যেও আছে তোমাদের, এই জন্য আমি লিখছি 802.11 বি, 802.11 জি, 802.11 এন। হ্যাঁ, সুবিধা অসুবিধা তোমরা বইয়ে বাংলা রিডিং পড়লেই পারবে। এটি হচ্ছে আসলে ব্লুটুথের জন্য তৈরি করা হয়েছিল শুরুর দিকে, যদিও এটা ব্লুটুথ এই যে স্ট্যান্ডার্ডের মধ্যে না, কিন্তু এটা আসলে 2 Mbps পর্যন্ত সাপোর্ট করে, যেটা নর্মাল, খুবই স্বাভাবিক। তারপরে 802.11 হচ্ছে 11 Mbps, 802.11 জি হচ্ছে 54 Mbps,
আর এই 802.11n যেটা, এটা হচ্ছে 100 Mbps পর্যন্ত স্পিড সাপোর্ট করে। তো এই ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম কত পর্যন্ত যেতে পারবো? 100 Mbps পর্যন্ত, মেগাবিট/সেকেন্ড পর্যন্ত যেতে পারবো। যদিও এটা এখনও গবেষণার পর্যায়ে রয়েছে, এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তো 802.11Gটা আমরা প্রায় ইউজ করে থাকি, যেটার স্পিড হচ্ছে 54 Mbps। আমার লেনে যেমন বিভিন্ন টেকনোলজি রয়েছে, লেনের মাধ্যমে আমরা আরও বেশি স্পিড দিতে পারবো, 100 Mbps, 1 GB/সেকেন্ড, ইভেন 1 Gbps। বাট ওয়াইফাইটা হচ্ছে আমাদের কি, যেহেতু আমরা পোর্টেবল অবস্থায় ইউজ করতে পারছি, যে কোনো অফিসে, তুমি একটা অফিসে জব করো, অফিসে তারা একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করে রেখেছে অফিসের যেমন সমস্ত ডাটা প্রবেশ করার জন্য। তুমি যাবে, এমপ্লয়িরা যাবে, গিয়ে ল্যাপটপ নিয়ে বসে কাজ শুরু করবে এই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে। তো এরকম অনেক সুবিধা রয়েছে, অসুবিধাও রয়েছে। লিমিটেড স্থানান্তর, মানে তুমি খুব বেশি দূর যেতে পারবে না ওয়াইফাইয়ের মাধ্যমে। যে একটা নির্দিষ্ট অংশ, নির্দিষ্ট কিছু, যেমন ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে ওয়াইফাই আছে, তুমি শুধু টিএসসির ওই সামনে পাশে কিছু অঞ্চলের মধ্যেই তুমি পাবে এটা, তুমি নিশ্চয়ই ফার্ম গেটে এসে পাবে না এটা। তারপরে আমরা আরেকটা টেকনোলজি যেটা দেখবো, সেটি হচ্ছে আমাদের কি, ওয়াইম্যাক্স। এটার ফুল মিনিংটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইম্যাক্স, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আমি আগের দিন বলে এসেছি ওয়াইম্যাক্স সম্পর্কে, যারা আমাদের বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রোভাইড করে। তো এই ওয়াইম্যাক্সটা কী জন্য আসছে? ওয়াইফাইয়ের যে একটা লিমিটেড রেঞ্জ ছিল এরকম, ওয়াইম্যাক্সটা হচ্ছে কি আরও বড় এরিয়া জুড়ে, এটা হচ্ছে আসলে ওয়াইম্যাক্স। এই ওয়াইম্যাক্সটা অনেক বেশ বড় একটা এরিয়াতে সে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়াইফাই, যদি এরকম চিন্তা করো ছোট, তাহলে এটার তুলনায় এটা হচ্ছে অনেক বড়। ইভেন তুমি যদি আরও মানে সারা বাংলাদেশও কভার করতে যাও, তাহলে এরকম জাস্ট অ্যান্টেনার সংখ্যা বাড়াতে হবে। একটা অ্যান্টেনা দিয়ে, তুমি দেখো যে তোমাদের বাসার পাশে মোবাইল ফোনের অ্যান্টেনা রয়েছে, ওরকম একটা অ্যান্টেনা দিয়ে নিশ্চয়ই বাংলাদেশে সব জায়গায় সে মোবাইল ফোন নেটওয়ার্কের সার্ভিস দিচ্ছে না। এরকম হাজার হাজার অ্যান্টেনা রয়েছে, প্রায় 8,000, 10,000, 12,000, 8,000, প্রায় 10 থেকে 15,000 পর্যন্ত অ্যান্টেনা থাকে অপারেটরের। তো এত হাজার হাজার সংখ্যক অ্যান্টেনা দিয়ে বারবার ইউজ করছে। তো তুমি যদি ওয়াইম্যাক্স এরকম সারা বাংলাদেশে সার্ভিস দিতে যাও, তাহলে তোমাকে অনেকগুলো অ্যান্টেনা দরকার হবে। সেই অ্যান্টেনা কিন্তু সুবিধা হচ্ছে কি, যে তুমি যখন বাসে করে যাচ্ছ, এইখানে একটা বাসে করে যাচ্ছ, তখনও তুমি ইন্টারনেট ইউজ করতে পারছো, তুমি মুভিং অবস্থাতে ইউজ করতে পারছো, এবং ভালো স্পিড ইন্টারনেট। এখানেও তুমি টেকনোলজি যেটা আপডেট হয়েছে, সেটা দিয়ে প্রায় আমরা 75, ওয়াইম্যাক্স দিয়ে প্রায় 75 Mbps পর্যন্ত আমরা থিওরিটিক্যালি, যদিও এত বিট/সেকেন্ড পর্যন্ত আমরা যেতে পারবো। এবং এটা মোটামুটি 3G না, এটা হচ্ছে 4G পর্যন্ত সাপোর্ট করে, 4G টেকনোলজি। তো তুমি এটাকে আরেকটু 40 Mbps পর্যন্ত থিওরিটিক্যালি, 40 Mbps আর 75 Mbps পর্যন্ত আমরা যেতে পারবো, যদি সেটাকে আরও আপগ্রেড করা হয়। আর এটাও তোমার হচ্ছে মূলত, মানে এটা সুবিধাটা কি, বিভিন্ন রকম ডিভাইসের মাধ্যমে তুমি গ্রামাঞ্চলেও সেবা দিতে পারছো, মানে যেখানে ইন্টারনেট যায়নি বা যেখানে তোমার ওই কেবল নেওয়া সম্ভব না, তুমি পাহাড়ি অঞ্চলে সেবা দিতে পারবে, দুর্গম এলাকাতে ইন্টারনেট অ্যাক্সেস দিতে পারবে, যেখানে সরাসরি কেবল টানা সম্ভব না। আর আমাদের আগেই বলে এসেছি, আমরা কেবলের দিকে যাব না, আমরা তার যুক্ত প্রযুক্তির থেকে তার মুক্ত বা তার বিহীন প্রযুক্তিগুলো অনেক স্মার্ট, এবং আমরা এটার দিকে যাব। তো এরকম আরও কিছু জিনিস আছে, সুবিধা অসুবিধা তোমরা বই পড়লে জানতে পারবে। তো কিন্তু এটার একটা বড় অসুবিধা হচ্ছে, যখন বেশি পরিমাণ ইউজার হবে, তুমি দেখবে যে বাংলা লায়ন ইউজার যারা, তারা যদি ইউজারের সংখ্যা বাড়তে থাকে, অনেক বেশি সংখ্যক ইউজার ইন্টারনেটে মডেম ইউজ করে, তখন সেটা ডেফিনেটলি ক্রাইসিস হবে। তুমি একটা রাস্তার মধ্যে যদি 10টা গাড়ি থাকে, তাহলে তুমি যে মুক্তভাবে চলতে পারবে, কিন্তু সেখানে যদি 100 গাড়ি চলে আসে, তাহলে তুমি নিশ্চয়ই ততটা মুক্তভাবে চলতে পারবে না, তুমি ততটা বেগে চলতে পারবে না। তো এইটাই হচ্ছে ব্যাপার, ডেটা কমিউনিকেশনে ওই জিনিসটাই হয়। তো সবাইকে ধন্যবাদ। তোমরা বইয়ের সাথে বেশি যোগাযোগ রেখো, বই রিডিং পড়ো। আর আমরা এরপরে শুরু করব অত্যন্ত মজার একটি জিনিস, মোবাইল কমিউনিকেশন সিস্টেম, যেটা নিয়ে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। তো সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আইটি মিডিয়া একাডেমি অফ আইসিটি এর পক্ষ থেকে এখানে শেষ করছি। আল্লাহ।